নমস্কার বন্ধুরা, বাসন্তীর হেসেল ঘরের সবাইকে স্বাগত। আজকে আমি ফিশ ফিঙ্গার দেখাবো। এই জন্য ভেটকি মাছের পিলে নিয়েছি, দিয়ে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তাতে লেবু, নুন আর গোলমরিচ গুঁড়ো মাখিয়ে কিছুক্ষণ রাখবো। একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি, দিয়ে প্রায় আধ ঘন্টা মতো আমি রাখছি। এটা আধ ঘন্টা পর এখানে আদা রসুনের পেস্ট দিলাম, কাঁচা লঙ্কা ছিল তাতে, কাঁচা লঙ্কার পেস্টটাও রয়েছে এর সাথে, দিয়ে এটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। একটু হলুদ দিলাম, ভালো করে মাখিয়ে আবার ঘন্টাখানেক রেখে দেবো। ঘন্টাখানেক পর একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, কারণ একটু জলটা ছেড়েছে তো, একটু শক্ত হওয়ার জন্য একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এবার কর্নফ্লাওয়ার দিয়ে একটু মেখে নিচ্ছি। কর্নফ্লাওয়ার দিয়ে মেখে নিলাম। এরপর ডিমের গোলায় ডোবায়, ডিমের গোলায় ডুবিয়ে নিচ্ছি। তারপর ব্রেড ক্রামে দিচ্ছি। ব্রেড ক্রামটা ভালো করে কোট করে নিতে হবে। দেখুন ভালো করে আমি কোট করে নিলাম। চারিপাশে খুব ভালো করে লাগালাম চেপে চেপে। আরেকবার ডিমের গোলায় ডোবালাম, আবার ব্রেড ক্রামে দিলাম, দিয়ে আবার ব্রেড ক্রামটা চারিদিকে লাগিয়ে দিচ্ছি। দেখুন চারিদিকে ভালো করে লাগালাম, দিয়ে হাতে চিপে চিপে দিলাম। দেখুন চারিদিকে চিপে চিপে এটাকে শক্ত করে লাগালাম। একটা কমপ্লিট হয়ে গেল। এইভাবে সবগুলো করে নিলাম। সব আমার রেডি হয়ে গেল। এরপর এগুলো ভাজবো। কড়াইতে এবারে তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবারে এক এক করে সব তেলে দিচ্ছি। এবার এক পিঠ ভাজা হয়ে গেলে তারপর উল্টে দেবো, তা না হলে কাঁচা অবস্থায় উল্টে দিলে ভেঙে যাবে। এই দেখুন আমি উল্টে দিয়েছিলাম, আমারগুলো ভাজা হয়ে গেল। ভাজা হয়ে গেছে এগুলো, এবার তুলে নিচ্ছি। এগুলো দু পিঠি ভাজা হয়ে গেছে দেখো। এবার বাকিগুলো এভাবে ভেজে নেব। বাকি সব আমার ভাজা হয়ে গেছে, এবার আমি সার্ভ করছি। সস আর স্যালাডের সাথে সার্ভ করলাম। আপনাদের কেমন লাগলো জানাবেন। প্লিজ বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন।